বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটি রয়েছে আনন্দমেলা থেকে। তো আনন্দমেলা নতুন সংখ্যা প্রকাশ হয়ে গেল 5ই নভেম্বর। আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। কলম কাহিনী বলে একটি অংশ রয়েছে, এছাড়াও রয়েছে বেশ কয়েকটি গল্প এবং প্রবন্ধ ইত্যাদি। তো যারা সংগ্রহ করতে ইচ্ছুক মাত্র 20 টাকার বিনিময়ে আজই থেকে সংগ্রহ করতে পারবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে অন্তরীপ থেকে। অন্তরীপের যে মাসিক সংখ্যা প্রকাশিত হয় তার আপডেট আমি পেয়ে গেছি, ছোট্ট করে চলুন একটু দেখে নিই। তো নভেম্বর সংখ্যাতে প্রচ্ছদ দেখতে পাচ্ছেন ওপরে 50 টাকা দাম। এটার কবিতা রয়েছে বেশ কিছু, উপন্যাস একটি রয়েছে, বড় গল্প একটি পাচ্ছেন, এছাড়াও ধারাবাহিক উপন্যাস তো থাকছেই। তো ছোট্ট করে এই আপডেটটাও জেনে নিলাম। আসতে চলেছে আতঙ্ক সমগ্র নামে শ্রী কৌশিক মজুমদারের একটি নতুন বই, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বই ফ্রি দেওয়া হচ্ছে। স্বপন কুমারের বাজপাখি সিরিজের একটি অরিজিনাল বই ফ্রি থাকছে, এবং লেখকের অটোগ্রাফ ফ্রি বুকমার্ক তো থাকছেই। তো বুক ফার্ম থেকে এই বইটি 8ই নভেম্বর প্রকাশ পেতে চলেছে। আপনারা বৈচিত্র্য.in সাইট থেকে প্রি বুকিং করতে পারবেন। প্রি বুকিং করলে এই বইটা বিনামূল্যে থাকছে, অর্থাৎ একটি বই কিনলে আরেকটি বই বিনামূল্যে পাওয়া যাচ্ছে। 337 টাকা প্রি বুকিং মূল্য। এই আপডেটটাও দিয়ে দিলাম ছোট্ট করে। এবারে আসছি আরেকটা আপডেট, সেটা হচ্ছে কার্টুনিস্ট দেবাশিস দেবের লেখা নতুন বই প্রকাশ হতে চলেছে 9ই নভেম্বর। প্রি বুকিং চলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যারিকেচার এবং কিছু কথা বলে বইটির দাম 750 টাকা হলেও 20% ছাড় দেওয়া হচ্ছে প্রি বুকিংয়ে। আপনারা বইঘর.in থেকে আপনারা অবশ্যই প্রি বুকটা করতে পারেন 600 টাকার মধ্যে, আর বুকমার্ক থাকছে ফ্রিতে। তো সেটাও জানিয়ে দিলাম। পরের আপডেটে এগিয়ে যাই। আসতে চলেছে দক্ষিণ দিল্লি বইমেলা, এবং দক্ষিণ দিল্লি বইমেলা হতে চলেছে 7ই নভেম্বর থেকে 9ই নভেম্বর সকাল 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন। খুব সুন্দর একটি বইমেলা, দিল্লি শহরের বুকে। বাংলা বই কেনার জন্য সেরা ঠিকানা। আপডেটটা দিয়ে রাখলাম। পরের আপডেটে এগিয়ে যাই। দ্বীপ প্রকাশন থেকে এবারে একটা আপডেট এসেছে, আমার ভারী অদ্ভুত লেগেছে, আপনাদেরও অদ্ভুত লাগবে। বিষয়টা হচ্ছে যে উল্লাসকর নামে দেবরাতী মুখোপাধ্যায়ের যে নতুন বইটি প্রকাশ হতে চলেছে, সেই বইটির মুদ্রিত মূল্য দাঁড়ানো হয়েছিল 477 টাকা, কিন্তু বইয়ের ভেতরে 477-এর জায়গায় লেখা আছে 469 টাকা। এবার অনেকেই প্রি বুকিং করেছেন 477 টাকাতে, কিন্তু বইয়ের ভেতরে 469 টাকা লেখা হয়ে গেছে, ছাপা হয়ে গেছে। তো ওনারা সেটাই বলেছেন যে ওনাদের একটু ভুল হয়েছে, দামটা 477ই, কিন্তু ছাপাতে ভুল হয়েছে 469। তো আমার মনে হলো এটা একটু ম্যানেজ করে নিলেই হতো, মাত্র 7-8 টাকার ব্যাপার। সেটার জন্য একটা প্রিন্টেড দাম থেকে আবার বেশি দাম নেওয়া, এটা পরে সমস্যা হবে যখন জেলা বইমেলাগুলোতে দামের ওপর হিসাব হবে, তখন কিন্তু ওই মুদ্রিত মূল্যের ওপরে ছাড় অনুযায়ী হবে, এবং সব পাঠক তো আর এই নোটিশটা দেখে তারপরে আসবেন না। তো কাজেই এইটা মানে একটা অদ্ভুত রকমের ব্যাপার, যে ছাপা একরকম অথচ দেখানো হয়েছে একরকম। তো এরকমটা প্রত্যাশা সত্যি করা যায় না, সেটা একটা ভুলই বলা যেতে পারে। এটা আমার একটা বড় প্রকাশন থেকে খারাপই লাগলো। যাই হোক, পরের আপডেটে ভালো একটি ছাড়ের কথা বলি। 50% ছাড় রয়েছে 500 টাকার বইয়ের উপরে। 250 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন হাফদামে জীবনানন্দ দাশের কাব্য সমগ্র। অবশ্যই এটা একটা খুবই ভালো বই, দামি বই, আপনারা সংগ্রহ করতে পারেন। আপডেটটা দিয়ে রাখলাম। পরের আপডেটের আসে ভিজে বইয়ের বইমেলা। তো আপনারা দ্বীপ প্রকাশনের বিভিন্ন বইগুলোকে পেয়ে যাবেন 60% ছাড়ে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। অফলাইনে হবে ব্যাপারটা, কিন্তু অনলাইন পেমেন্ট হবে, মানে আপনি ওখানে গেলেন ইউপিআইয়ের মাধ্যমে বা ক্যাশ, মানে ক্যাশের মাধ্যমে তো হবেই, কার্ডের মাধ্যমেও হয়ে যাবে। 10ই নভেম্বর থেকে শুরু হচ্ছে। তো ওনাদের যে আউটলেট রয়েছে সেখানেই হবে। 60% ছাড় বলেই দিয়েছে, কাজেই ভালো ছাড়, এবং নতুন পুরনো সব রকম বই পেয়ে যাবেন। সুযোগটাকে মিস করবেন না, অবশ্যই পৌঁছে যেতে পারেন এবং বেশ কিছু বই ক্রয় করে নিতে পারেন এই সুযোগেই। চলুন পরের আপডেটে এই দিকে এগিয়ে যাই। অনেকেই বড় বড় পত্রিকায় লেখা পাঠাতে চান, এবং সেই উদ্দেশ্যেই আমি একটা নতুন সেগমেন্ট পেয়েছি, যেখানে আমি জানিয়ে দিচ্ছি যে আপনারা লেখা কী করে পাঠাতে পারবেন শুকতারাতে। শুকতারার জন্য গল্প 1500 শব্দের হতে হবে, এবং ফিচার যদি আপনি পাঠান তাহলে 1000 শব্দের মধ্যে হতে হবে। নবকলের জন্যও গল্প আর ফিচারের শব্দ সংখ্যা যথাক্রমে 2000 এবং 1200 শব্দ। তো উপন্যাসও পাঠাতে পারেন। তো লেখা মনোনীত হলে লেখা পাঠাবার পরে 6 মাস অপেক্ষা করতে হবে, এবং ইতিমধ্যেই ওর মধ্যে সময়ে আপনাকে কিন্তু অন্য কোথাও সেই লেখাটি দেওয়া যাবে না। আর টাইপ করে বা পরিষ্কার হাতের লেখা আপনি পাঠাতে পারেন। লেখা কিন্তু এই ঠিকানাতে পাঠাতে হবে, পোস্টালের মাধ্যমে, কখনোই কিন্তু ইমেলের মাধ্যমে নয়। এই বিষয়গুলোকে জেনে নিয়ে তারপরেই পাঠাবেন। আমি এই আপডেটটাও দিয়ে রাখলাম আপনাদের জন্য। সম্প্রতি 3রা নভেম্বর থেকে শুরু করে 7ই নভেম্বর পর্যন্ত বইমেলা চলছে, ভিজে বইয়ের বইমেলা, এবং সেই বইমেলায় বিক্রিবাট্টা কিন্তু বেশ ভালো হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। শুধুমাত্র আজকাল থেকেই নয়, অন্যান্য বিভিন্ন সংবাদপত্রের কাট আউট থেকে আমি দেখতে পাচ্ছিলাম যে
25টি প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করেছিল এবং 23 তারিখের অতিরিক্ত বৃষ্টির ফলে ক্ষতি হয়ে যাওয়া বইগুলোকে অনেক বড় ছাড়ে দেওয়া হচ্ছিল। তা মেলা থেকে প্রায় কিন্তু 66,000 টাকার বই কেনাকাটা করেছেন মানুষজন এবং তারপরেও কিন্তু মেলা চলছে, আগামীতেও চলবে। তো কিছু টাকা তুলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েওছেন বিভিন্ন সংস্থা। তো অবশ্যই খুব ভালো একটা ব্যাপার হলো, মানে সব কিছুরই ভালো দিক খারাপ দিক থাকে। তো এটার একটা ভালো দিক এটাই যে পাঠক জুড়লো, আরও বেশি বই টই কেনাটানা হলো এবং ব্যাপারটা কিন্তু সব দিক থেকেই আখেরে ভালোই হলো। তো ভিজে বইয়ের বইমেলা আপরে এই যে ছোট্ট একটা আর্টিকেল এসেছিল সেটা সম্পর্কেও আমি আলোচনা করে দিলাম। আসতে চলেছে নতুন বই অন্তরীপ পাবলিকেশন থেকে। বইটার প্রচ্ছদটা দেখতেই পাচ্ছেন, খুবই ভালো এবং প্রচ্ছদ দেখে বোঝা যাচ্ছে মজার গল্প রয়েছে। ওপরে লেখাও রয়েছে ছোট্ট করে সরস গল্প সংকলন। তো সংকলনধর্মী এই গল্পের বইটা শীঘ্রই প্রকাশ হবে, আমি জানিয়ে দেবো সবটাই ডিটেলটা। ঘটনার ঘনঘটা এটার নাম রাখা হয়েছে, লেখিকা হচ্ছেন শুভ্রব্রতা রায়। তো অবশ্যই নতুন বইয়ের আপডেট হিসেবে ছোট্ট এই বিষয়টিকে জানিয়ে রাখলাম। আসতে চলেছে সমুদ্র বসুর নতুন একটি বই কালীকথা নিয়ে এবং প্রচ্ছদটায় দেখতেই পাচ্ছেন এটা মূলত চতুর্থ খণ্ড। 3টি খণ্ডে সাফল্যের পরে এই চতুর্থ খণ্ডটি আসতে চলেছে দ্বীপ প্রকাশন থেকে, এখনও পর্যন্ত দাম জানা যায়নি। আসছি বইমেলার খবরে। তো পানাগড় বইমেলা বলে একটি বইমেলা হতে চলেছে 5ই নভেম্বর 2025 থেকে 9ই নভেম্বর 2025-এর মধ্যে। দেখতেই পাচ্ছেন যে একটা প্রথমবারের জন্য হচ্ছে, তো আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন। শুধুমাত্র দ্বীপ প্রকাশন নয়, ই বুক লিস্ট থেকে শুরু করে অনেক প্রকাশনী সংস্থায় থাকছে সেখানে। শীতকাল মানেই ভ্রমণ, আর ভ্রমণ মানেই কিন্তু আজকাল সফর। তো নতুন একটি পত্রিকা আসতে চলেছে আজকালের তরফ থেকে। দেখতেই পাচ্ছেন দেশে বিদেশে বেড়ানোর বিভিন্ন জায়গা নিয়ে রয়েছে, পিকনিক রয়েছে আলোচনা, প্রকাশ আসন্ন, দাম অল্পের মধ্যেই রয়েছে। তো আপনারা যারা চান এই রকম ভ্রমণের উপর পত্রিকা পড়তে এবং এই শীতকালে এই ধরনের পত্রিকা কিন্তু আরও আসবে, অবশ্যই আপনারা সংগ্রহ করে পড়ে নিতে পারেন। আপডেটটা রইল আপনাদের জন্য। বর্তমান সংবাদপত্র থেকে যেরকম সাপ্তাহিক বর্তমান আসে তেমনই আজকাল থেকে আসে সুস্থ। তো সেই সুস্থ পত্রিকারও আপডেট পেয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। তো মূলত ছোট বড় লেখালেখি এবং অন্যান্য বিষয়ে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা থাকে। আপনারা অল্প মূল্যের বিনিময়ে এটাকে সংগ্রহ করতে পারেন। কিছুদিনের মধ্যেই বিভিন্ন বিপণিতে এটাকে দেখতে পাবেন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এবারে আসছি পরের আপডেটে। শীতকাল মানেই ভূতের গল্প এবং এই ধরনের গল্প পড়তে আমরা ভালোবাসি। তো অন্তরীপ থেকে আসতে চলেছে রাশিয়ান হরার অমনিবাস। তো খুব শীঘ্রই আসতে চলেছে, প্রচ্ছদ এটা নয়, তবে নামটা জানা গেল। এখন বিভিন্ন সংকলন আছে, এখানে কি কি গল্প থাকবে সবটাই জানাবো। জাস্ট আজকে আপডেটটা দিলাম, আগামীতে প্রত্যেক দিন যদি আপডেট দেখতে থাকেন এতটুকু সমস্যা হবে না। নতুন কি কি বই আসছে বইমেলার আগে সবটাই আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। চলুন পরের সংবাদে এগিয়ে যায়। চলে এসেছি পর্বের একদম শেষে এবং শেষে এসে আমি বুদ্ধদেব গুহর একটি বিশেষ বইয়ের ওপরে ছাড়ের সংবাদ দেবো। তো দেখতেই পাচ্ছেন এখানে বুদ্ধদেব গুহের যে ঋজুদা সমগ্র রয়েছে বিভিন্ন পার্টগুলো, তাতে 30% ছাড় দিচ্ছে বুকসেলফ। তো আপনারা যারা ঋজুদা সংগ্রহ করবেন ভাবছিলেন, বিভিন্ন পার্টগুলো 5টা পার্ট রয়েছে, নিয়ে নিতে পারেন এই সুযোগে। এই ছোট্ট আপডেটটাও রইলো আপনাদের জন্য। তো এই ছিল আজকের পর্ব, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।